আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি আলামতের কথা বলে গেছেন। চলুন আজকে আমরা সেই আলামত 10টির কথা শুনে আসি। এই আলামতগুলো কি কি হতে পারে? নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবুকের যে স্থানটিতে কূপ খনন রয়েছে সেটিতে কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পারছি তাবুকের ওই স্থানটিতে রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নাম্বার 3, আরও বলেছেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। নাম্বার 4, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। নাম্বার 6, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। নাম্বার 7, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নাম্বার 8, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নাম্বার 9, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না, সুদের চর্চা সমাজে অধিক পরিমাণ ব্যবহৃত হবে। নাম্বার 10, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক বা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। এই হচ্ছে কিয়ামতের 10টি আলামত। আজ আমাদের মাঝে এই সবগুলি বাস্তবে প্রমাণ হচ্ছে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকটি আলামত বলে গেছেন।